ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পর আবারও হাজির হলাম। আজকে বিজয় দিবস, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে হঠাৎ করে আমাদের মুড চেঞ্জ হয়ে গেল যে পাল্লা দিতে যাব। তো এখন কবুতরগুলো প্রসেস করতেছি সকাল সকাল। ফিমেল থেকে 7 থেকে 8টার মতন যাবে এবং নর্থ থেকে কয়েকটা যাবে। আমাদের লোকেশনটা এখনও শিওর না। এই তো কবুতরগুলো রেডি করে নেওয়া হচ্ছে এখন। বাইরের কবুতর দেখাটা, এটা মাদি কবুতর। এটাও আমরা কাল রাত 12টার দিক প্ল্যান করছি, তাই না ভাইয়া? সামনে 4-5 দিন লাগাতারই পাল্লা দিব ইনশাল্লাহ, যতদূর যাইতে পারি। এই খাঁচা কি বানা দিবা না? এই লোকটা থেকে ধোয়া লাগবে আজকে। কি করবি? হ্যাঁ, আপনি এরকম করবেন না, বলবেন না আমাদের। আসিস, কোনোদিন পাল্লাই যায়নি। চিলা না নিলে বেটার, কারণ যেহেতু এখনো করেনি তো আমাদের দেহের কোনো উঠতে ঠিক মতো দেখিনি আমি। পাল্লা না দিলে আবার রাখবো কে? ওরা থাক, ওর জোড়া আছে, ওর জোড়া 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 তো নিবো। বাচ্চা না লাগবে, বাচ্চা পাল্লা লাগবে। ঠিক আছে, অবশ্যই। তাহলে থাক তুই। One of my best. ইনশাআল্লাহ রে, আগের বার যেতে পারিনি। তার আগে কত মল্টিং ছিল, মল্টিং এর জন্য যেতে পারি নাই। এবার ইনশাআল্লাহ আল্লাহ এরকম করে উঠছে কেন? তীরের মতো উঠছে তো, বেশি দেয় বলে দেখে উড়িস। গত পাল্লায় 2 দিন পরে আসছে মাদি। এই মাদি এবারই লাস্ট, এই বছরের লাস্ট। এরপরে ব্রিডিং এ চলে যাবে ম্যাক্সিমাম মাদি। এটা আর যাবে না, ওগুলা যদি যায়ও এগুলা যাবে না। মশা আবার অনেক যাবে মাদি। ওগুলো কবুতর কোথায়? এটাও তেমন পাল্লায় যায়নি কোনোদিন, আজকেই ফার্স্ট। না গতবার গেছিল একবার, একটা পাল্লা দিয়েছিলাম শুধুমাত্র, পরবর্তীতে টাইম পাই নাই। আর এবারও যে শুরু করছিলাম এবছর পাল্লা, সেই পাল্লাতেও এ মোল্ডিং এ ছিল আর কি। এর বাবাটা অনেক সুন্দর ছিল, পুরোটা সিলভার। এটা হলো এক বাচ্চা আসছিল বাসায়, আসার পর থেকে গেছিল, থেকে যাওয়ার পরে তাই আমার কিছু বলে রাখছি, তো অনেক ভালো উঠতো। তো গত বছরও পাল্লা দিছি, এই বছরও পাল্লা দিছি, আলহামদুলিল্লাহ প্রতিবারই আসছে। আমি ভাবি না আসবে। কালো গলা প্যাটার্নের একটা মাদি। আচ্ছা ভাইয়া, কবুতরগুলো রেডি করুক। বাসা আরো নতুন কয়েকটা আপডেট আছে, কালকে নিয়ে আসা হয়েছে। এই তো এগুলো কালকে আসছে বাসায়। নর, এটা নিচে, এটাও নর। এটা হচ্ছে অ্যালমন্ড, তাই না ভাইয়া? অ্যালমন্ড না এইটা নিচেরটা? হ্যাঁ অ্যালমন্ড। এটাও নর, একটু অ্যাক্টিভ আর এর বিহেভিয়ার একটু
মানে অন্যরকম, বাট অ্যাক্টিভ সে, প্রচুর অ্যাক্টিভ অন্যরকম মানে ও অনেক হাইপার। এবং নতুন জায়গাতে অনেক এক্সাইটেড। পাকা ভাঙবে। যাবে কি ভালো না যাবে? হ্যাঁ বুঝতে পারবে লাস্টে তো এই কাঠটা বাড়বে, সমস্যা হবে না, আর হলেও ভাগবো। যা আছে আচ্ছা, এক খাতে কেন সব হচ্ছে? দেখা যাক কতগুলো আছে, একটু ফাঁকা তো করবে এতটুকু। দিও না, তো ফাইনালি আমরা 9টা মাদি সিলেক্ট করলাম, এখন 9গুলো হবে। আচ্ছা, এটা দুইটা খাঁচা না, এটা এক খাঁচা না, না দুটো আছে, একটা হবে। আছে না অবশ্যই না, পাঁচ হিসাব করবে। অবশ্যই এটাও ঠিক বুঝলো। খাতাটাও নিয়ে আসছে। উপরে দেখো, উপরে 3টা আছে। এই নটটা এবার যদি আসে বছর সব জায়গা থেকে, মানে বাড়িটা যদি ব্যাগ থাকে আর কি, এই নটটা ব্রিডিং এ দেবো। নটটা ব্রিডিং এ দেবে, ভালো নট। খাঁচার গেট তুলে নাও। পাঙ্কি নর, পাঙ্কি সেপ্টেক নর। এই নরের সাথে ওই তো যে একটা বোন দেখাইলাম, যেটা পাখা ভাঙা কন্ট্রোল ছিলাম, দিব না মাঝখানে থেকে, এটা হলো আপন বোন একদম। নটটা মাশাআল্লাহ অনেক ভালো। আর এবার লাস্ট চিলা চিলা, মাদিকে রাখলাম আর বোনকে রাখলাম, ওকে নি আগে এবার এবছর দুইবার হয়েছে। এবছর যায়নি মনে হয়, না, এবছর যায়নি। না, চিলা চিলা মাদি থেকে গেছে। যায়নি, গত বছর দিছিলাম, ও গত বছর জুলাই দিছিলাম আর কি, জুলাইয়ের দিকে মজা করে। এই বছর আশা করি আসবে ইনশাআল্লাহ। এই ফাইনাল। জায়গা হচ্ছে না তো ভিতরে, হয়তো গায়ের উপর দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো আমাদের এইদিকে কমপ্লিট সব। এখন আমরা গন্তব্যের দিকে লোকে মানে রওনা হবো। দড়ি নাই? হুম, দড়ি না সাজ এখন দড়ি পাওয়া অনেক আমি কালকে মুশকিল। আসলাম, ওই নিয়ে আয়। কোথায়? ওই ঢুকতেই হ্যাঁ, প্রথম যে রুম, ওই সোফার রুম, হ্যাঁ। ওই কোনাতে, ওই মোড়েতে, ওই জায়গাতে, ওই ছোট কার্টুনের মধ্যে আছে। তো আমরা আমাদের এখানে ভিডিওটা পজ করে রাখছি লোকেশন, তারপরে আমরা আবার ভিডিও করা শুরু করব। ধন্যবাদ। রেডি হয়ে গেছি, বাসা থেকে বের হবো, তার ডালা খুলতেছি, তো বের হবো। ভ্যানটা ধরে নাও। তো আমরা চলে আসছি আমাদের বাসায় র্যাপ ক্যাম্পের পিছনেই, রেমুদের রোডে চলে আসছি। একটা ভ্যান পাইলাম, উনি বললেন বয়ে যাবেন, তা আমরা ওটাই ঠিকঠাক করার ফাইনাল করতেছি। তো বনানীতে আমরা আছি এখন, আমাদের বগুড়ার বনানী পুরোটাই পরিবর্তন। পর্যটন হোটেল পার হইলাম।
ফ্লাইওভার ফুটওভারে দেখো বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই দিছে 12টার পরে। সময় চাইতে আশেপাশে অনেক সুন্দর কুয়াশা। কখন শেষ হবে? এটা উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ঠিক মতো। তো রিস্কাওয়ালা কাকা গেছে হচ্ছে পান খাইতে, তো আমরা বললাম যান খেয়ে আসেন। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। ওই তো একটা গাড়ি আসতেছে, ট্রাক নাকি বাস, ট্রাক, মানে কিছু বোঝা যাচ্ছে না। যে অ্যাক্সিডেন্ট হয় কেউ টের পাবে না যে কিছু হয়েছে। আমরা স্পটে পৌঁছে গেছি, এখানে করতা নদী আশেপাশেই। তো কবুতরগুলো রেডি, নাও ছেড়ে যাও। কুয়াশার জন্য তেমন এটা দেখাতে পাচ্ছি না, সবাই কুয়াশার মধ্যে উঠে গেছে। আমার ফোনেও তেমন চার্জ নেই, আমার ভিডিওটাও সমাপ্তির দিকেই। আশা করি আমি সব রেজাল্ট আপনাদেরকে জানাই দিব। কুয়াশা এখানে কিছু দেখারও নাই, কারণ সব কিছুই ব্ল্যান্ড, এবং তারা উঠতেছে জাস্ট খালি চোখে গেলে দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ রেজাল্ট হইলে আপনাদেরকেও জানাইবো যে এদের রেজাল্টটা কী হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো ঠিক আছে, এখানে আমি আমার ব্লগ শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।